মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী শান গ্যাংফা জিয়ান নামের একটি জাহাজ। শনিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নাঙরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্স। প্রাইডশিপ শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে ৩৪,০০০ টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫ থেকে ৬,০০০ টন ডিজেল বহির্নাঙরে ছোট জাহাজে খালাস লাইটারিং করতে হবে। এই কাজ শেষ করতে অন্তত ২ দফা অপারেশন প্রয়োজন। তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে। এর আগে শুক্রবার দুপুর ২টায় সিঙ্গাপুর থেকে আসা ইয়ানজিং হে নামের আরেকটি জাহাজ ২৭,৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি ৬-এ খালাস কার্যক্রম শুরু করেছে। এটি রোববার বন্দর ত্যাগ করবে। জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো ১০ম ডিজেল জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা সরবরাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।